গতকাল ছিল সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনার দিনও কিন্তু বাগযুদ্ধে কোনো খামতি দেখা গেল না। রাজ্যপাল সিভি আনন্দ বোস তার হাতে খড়ি হলো এবং সেই অনুষ্ঠানে কিন্তু একেবারেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি অনুপস্থিত রইলেন। যদিও জয় বাংলা বলেছেন রাজ্যপাল, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়, শাসক দলের জেলা কর্মাধ্যক্ষ হুগলি জেলার, যার বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথিপত্র উদ্ধার হয়েছে, তার দাবি তিনি তাপস মণ্ডলকে চেনেনই না, অথচ তারা বৈঠক করেছেন জিজ্ঞাসাবাদে, এমনটাই জানা যাচ্ছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। যারা রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে। সমী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সৈকত গিরি রয়েছেন এবং আলোচনার জন্য শতরূপা রয়েছেন। সকলকে স্বাগত জানাই আলোচনায়। এবং শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো কুসুমিতা, গতকাল আমরা দেখলাম একেবারে অন্য ছবি। বাংলায় প্রতীকী হাতে খড়ি হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের। অনুষ্ঠানের ফাঁকে কখনো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কথা বললেন, কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গেল রাজ্যপালের স্ত্রীকে। আর গতকালের রাজভবনের এই অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। জয় বাংলা, জয় হিন্দ। It's a new type of program, it's a new theme, it's a new concept. So I congratulate the idea, and also we must remember wherever we walk, we must learn the local language also, it can help the people. মাদার মানে মা, মা। আর্থ মানে ভূমি, ভূমি। রাজভবনের অনুষ্ঠানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বাগদেবীর আরাধনা উপলক্ষে মেতে উঠেছেন। তখন বহু দূর থেকে বিবৃতি দিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, এটা প্রশংসনীয় যে রাজ্যপাল বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে চাইছেন, তাই তিনি বাংলা ভাষা শেখার উদ্যোগ নিয়েছেন। যদিও তার রাজ্য সরকার রাজনৈতিকভাবে তার ইচ্ছার সুযোগ নিচ্ছে। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, যিনি রাজ্য সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করছেন, তিনি কৌশলে রাজ্যপালের দফতরকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর গোপন উদ্দেশ্য বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন। হাতে খড়ির কনসেপ্টটা হচ্ছে নিরক্ষররা হাতে খড়ি দেয়, তাই যারা অক্ষর জ্ঞান করেন না, কিন্তু আমাদের মহামান্য রাজ্যপাল মহামহিম তিনি একাধিক ভাষা সম্পর্কে তার একদম পারদর্শিতা অনেক পশ্চিমবঙ্গের অনেকের থেকেও বেশি। এই বিবৃতিতে যেমন রাজ্যপালকে অপমান করা হয়েছে, রাজ্য সরকারকে ছোট করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে কুৎসার কেন্দ্রে আনা হয়েছে, পাশাপাশি একজন দক্ষ, যোগ্য, কৃতী মহিলা আইএএস অফিসারকেও খুব কুৎসিতভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই কালচারটা কতদিন ধরে চলবে? এ ধরনের অসভ্যতা বাংলার রাজনীতিতে এটা কোনো অবস্থায় মানুষ অ্যালাউ করবেন না। সব মিলিয়ে রাজভবনের এদিনের হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো, শতরূপার কাছে আসবো। শতরূপা, সত্যিই তো মানে শুভেন্দু অধিকারী যে বলছেন যে একাধিক ভাষায় পারদর্শী রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেক্ষেত্রে তিনি বাংলা যদি শিখেই থাকেন এবং সেখানে তো একেবারে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনেই রাজ্যের বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, গেলে অসুবিধে কি ছিল? কুস্মিতা, প্রথমত রাজ্যপালের ওখানে মানে রাজভবনে যে অনুষ্ঠানটা হয় 26 জানুয়ারি, ইট ইজ পিওরলি ফর রিপাবলিক ডে সেলিব্রেশন। এখানে সরস্বতী পুজো ওখানে হয় কিনা, রাজভবনে হয় কিনা আমার অন্তত জানা নেই, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যপাল ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাকে তুমি যদি হাতে খড়ি করাতে যাও এবং যারা করাচ্ছে তারা উল্টো অ লিখে একটা প্রোনাউন্সিয়েশন কিন্তু রাজ্যপাল তো নিজেই চেয়েছিলেন হাতে খড়ি। না, রাজ্যপাল চাইতেই পারেন, ইচ্ছে প্রকাশ করেছিলেন, রাজ্যপাল চাইতেই পারেন, কিন্তু সেইটা রাজ্যপালকে সেই ধরনের একজন মানুষকে দিয়ে বাংলা যদি ইনিশিয়েট, উনি বাংলা শিখতে চেয়েছিলেন, উনি কি বলেছেন আমাকে হাতে খড়ি করি, তো আমি জানি না, আমি শুনিনি এরকম কথা। বাংলা যদি শিখতেও চায় নিশ্চয়ই শিখতে পারেন, কারণ এমনই একটা এত সুন্দর একটা ভাষা, এবং উনি বাংলায় আছেন, বাংলার রাজ্যপাল যখন, ওনার বাংলা শেখার ইচ্ছেটা আমি অস্বীকার করতে চাইছি না, করবো না, তার কারণ উনি
উনি চাইছেন বাংলার মানুষের সঙ্গে কাজ করতে, যে মিনিস্টাররা আসবে, যারা রাজ্যের বিরোধী দল নেতার যেতে সমস্যা কোথায় ছিল? রাজ্যের বিরোধী দলের নেতাকে প্রথমত আমি জানি না সেই সঠিক সম্মান দিয়েছে কিনা, কেন জানি সেটা উনি নিজে উত্তর দেবেন। কিন্তু আমি হাতে খড়ির যে অনুষ্ঠানটা যেভাবে হয়েছে, ইট ইজ আ ডাইরেক্ট ইনসাল্ট টু দ্য সিট অফ দ্য গভর্নর। গভর্নর ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাকে তুমি যদি হাতে খড়ি করো, তার মানে তুমি ডাইরেক্টলি বোঝাচ্ছ যে এটা বক্তব্য তো আমরা শুনিনি সমীরবাবু যে উনি অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু তার পাশাপাশি আমরা দেখলাম যে এই রাজ্যপাল তার যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেদিনও কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা অনুপস্থিত ছিলেন, এবং গতকালের যে রিচুয়ালটা হলো সেখানেও তিনি অনুপস্থিত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় উপস্থিতি কি প্রয়োজন নয়? দেখুন, বিরোধী দলনেতার কাছে আমরা সবসময় নেতিবাচক কাজ আশা করি না, ইতিবাচক কাজও আশা করি। দায়িত্ববান বিরোধী দলনেতা সবসময় সরকারের পাশে থেকে হ্যাঁ নিশ্চয়ই প্রতিবাদ করবে, কিন্তু কালকে মনে রাখবেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসও যেমনি সরস্বতী পুজো একই দিনে পড়েছিল। স্বাভাবিকভাবে এই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর যে সৌজন্যতা সে দেখিয়েছেন, এবং বিরোধিতা সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল আর প্রশাসনিক প্রধান, দুজনকে নিয়েই সরকার সুন্দরভাবে চলবে, নিরপেক্ষতার সঙ্গে রাজ্যপাল কাজ করবে। এবং তিনি অনেকগুলো ভাষা জানেন, বাংলা ভাষায় তার দক্ষতা নেই, তিনি শিখছেন। যখনই একটা নতুন ভাষা শেখায় তখনই আমরা সেটাকে, বিশেষ করে সরস্বতী পুজোর দিনটাকে আমরা হাতে খড়িই বলি। এবং যাই বর্ণপরিচয় দিয়েছে বলে শুনলাম, আমি চাইবো যে এইটাকে নিয়ে অযথা বিতর্ক না করে রাজ্যপাল যে যদি একটা নতুন ভাষা শিখতে চায়, বিরোধী দলনেতার কাছ থেকে আমি ইতিবাচক দিক। বেশ, আমি সৈকতের কাছে আসবো। একেবারে রাজনৈতিক সৌজন্য বা রাজনৈতিক শিষ্টাচার গতকাল আমরা যেটা দেখলাম, কোথাও সেটাই সেই আবহটাকে কি আরেকটু ভালো করে ফেলা যেত না? একেবারে রাজনীতিটা অন্দরে টেনে আনাটা কি খুব জরুরি ছিল? প্রথমত আমাদের পার্টি, আমরা রাজ্যপাল পদের কতটুকু গুরুত্ব রয়েছে সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে, আমাদের অবস্থান আলাদা, ভিন্ন রাজ্যপাল পদের ক্ষেত্রে। এক, জনগণের ট্যাক্সের টাকায় হাতে খড়ি অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, আপনি বলুন, আজ থেকে 1 বছর আগে 26শে জানুয়ারি এরকমই একজন রাজ্যপাল ছিলেন এই রাজ্যে, তার নাম ধঙ্কর। আর আজকের মাননীয় মুখ্যমন্ত্রী তখনও মুখ্যমন্ত্রী ছিলেন, কি বাক্যবান হয়েছিল! পঙ্গপাল বিজেপির পার্টি অফিস উল্টো দিকে, নবান্নের বিরুদ্ধে রাজ্যপাল রাজভবন সেই থেকে ছবিটা বদলেছে, সেটা কি রাজ্যবাসী হিসেবে আমাদের কাম্য নয়? ছবি আবার বদলাবে। আমি আপনাকে বলছি, যারা রাজ্যপালের উপর নির্ভর করে রাজনীতি করে, যারা মিডিয়ার উপর ভরসা করে রাজনীতি করে, তাদের কাছে রাজ্যপাল একটা চোখ অন্ধ হয়ে গেলে বিজেপির এখন কান্না বেরোয়, চোখে জল পড়ে। তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যপালের এত কিন্তু যে প্রশংসা সৌজন্য করছে, গতকাল রাজ্য সরকার দেখিয়েছে, কোথাও সেটা কি প্রশংসাযোগ্য নয়? রাজ্যপালের ওই প্রশংসার কথাটা একবার মনে রাখুন তো, যখন স্পিকার বিধানসভার ভেতর থেকে বলেছিলেন যে রাজ্যপালকে মানি না, যখন মাননীয় তৃণমূলের মুখপাত্র কুণাল বাবু রাজ্যপালকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছিলেন। আসলে আমি যে কথাটা বলতে আমি আসল কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে দার্জিলিংয়ে সেটিং হয়েছে। নরম রাজ্যপাল চাই, মনের মতন রাজ্যপাল চাই, আর সেই রাজ্যপাল পেয়েছেন মমতা, আর উল্টো দিকে উপরাষ্ট্রপতি গিফট করেছে তৃণমূল বিজেপিকে, ধনকর। একমাত্র একেবারে। তবে সৈকত বাবু যে প্রশ্ন তুলে দিলেন, অর্থাৎ নবান্ন এবং রাজভবনের সম্পর্ক ভবিষ্যতে কি অন্য খাতে বইতে পারে, এই প্রশ্ন কিন্তু জিয়ে রাখছেন সৈকত বাবু। এবং রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের হাতে খড়ির পর রাতেই দিল্লিতে রাজ্যপাল। আজ অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার, এবং রাজভবন সূত্রে খবর নতুন রাজ্যপাল বৈঠক করবেন প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে। রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের হাতে খড়ি, রাজ্যপাল মুখ্যমন্ত্রী খোশ মেজাজে গল্প, রাজ্যপালের মুখে জয় বাংলা স্লোগান। আর এর মধ্যে বৃহস্পতিবার রাতেই দিল্লিতে রাজ্যপাল, শুক্রবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। রাজভবন সূত্রে খবর নতুন রাজ্যপাল বৈঠক করবেন প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে নবান্ন ও রাজভবনের এক নতুন সম্পর্কের সূচনার মধ্যেই কি ফের কোনো চমক, ফের কোনো নাটকীয় মোড়? বঙ্গ বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজভবনের এই বিশেষ সম্পর্কে অন্তত অখুশি, তাই কি নতুন রাজ্যপালকে দিল্লি থেকে বিশেষ কোনো নির্দেশ দেওয়া হতে পারে? শুভেন্দু অধিকারীর কথায় কি তেমনই কোনো ইঙ্গিত? আমি শুধু নয়, অনেক চিন্তাশীল ব্যক্তিরা, রাজ্যপালের শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাকে বুঝিয়ে দিবে, পরবর্তীকালে তিনি বলবেন না ভারত মাতাকে জয় বলবেন। উনি দিল্লিতে অনেক বিশিষ্ট ব্যক্তিরাদের সঙ্গে তিনি মিট করবেন, এটুকু আমি জানি। মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠান শেষে জয় বাংলা স্লোগান দেন, জানিয়ে বিজেপির আবার বিশেষ আপত্তি। আর ইঙ্গিতপূর্ণ বিষয় হলো এদিন বক্তব্যের শেষটা রাজ্যপাল করলেন সেই জয় বাংলা দিয়েই। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। নেতাজি সুভাষ চন্দ্র বোস, মহানায়ক, অমর নায়ক,
जय बांग्ला जय हिंद। জয় বাংলা যে পার্টিকুলার স্লোগান, এটা ভারতীয় স্লোগান নয়, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। এটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান থেকে এখন বর্তমান শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ, তারা মিছিল মিটিং সভা সমিতিতে বলে, ওদের সরকারি অনুষ্ঠানে হয়। এটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সরকারি স্লোগান নয়। রাজ্যপালের শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাকে বুঝিয়ে দিবে, পরবর্তীকালে তিনি বলবেন না ভারত মাতাকে জয় বলবেন। এই রাজভবনে যে চিত্র আমরা আগে দেখেছি, আজকে ভারতীয় জনতা পার্টি দাগনোট বার করে রাজ্যপাল মহোদয়কে আক্রমণ করছে। আর আজকে মহামহিম রাজ্যপাল বাংলার প্রতি তার যে কনসার্ন, তার যে চিন্তাভাবনা, সেটা দেখানোর পরে তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি বলার পর জয় বাংলা বলেছেন, তখন বিজেপি নেতাদের ঠিক কতটা জ্বলন হচ্ছে সেটাই আমি একটু উপলব্ধি করার চেষ্টা করছি। রাজভবন সূত্রে খবর, জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ পূর্ব নির্ধারিত। অনেকদিন ধরেই বৈঠকের চেষ্টা হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে তা করা যাচ্ছিল না। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। সৈকত কিন্তু বিরতিতে যেতে যেতে যে কথা বলছিলেন যে সমীকরণ বদলাবে, গতকাল হাতেখড়ি অনুষ্ঠান এবং তারপরে রাতে চলে গেলেন রাজ্যপাল দিল্লিতে। আজকে অমিত শাহের সঙ্গে বৈঠক এবং তারপরে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক এবং তারপরেই নাকি সব ছবিটা পাল্টে যাবে। সৈকতের না, আমি সৈকতকে অস্বীকার করছি না কথাটা, তবে আমি ঠিক জানি না। দেখো, রাজ্যপাল, নতুন রাজ্যপাল হওয়ার পর আমি জানি একটা প্রোটোকল আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়, হোম মিনিস্টারের সঙ্গে দেখা হয়, এবং ইন দিস কেস যেহেতু ধনকরজি মানে উপরাষ্ট্রপতি এখন, উনি যেহেতু এক্স গভর্নর ছিলেন এখানকার ওয়েস্ট বেঙ্গলে, সেই বোধহয় একটা মিটিং বাকি আছে। তো এক্স্যাক্টলি কেন গেছে আমি বলতে পারবো না, তবে সমীকরণের ব্যাপারটা আমি একদম এখানে একমত যে কোনো রাজনৈতিক দলই একা রাজ্যপালকে সাহারা করে, রাজ্যপালের উপর ভরসা করে পশ্চিমবঙ্গের রাজনীতি হয় না। কিন্তু আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গের রাজনীতির যে ইতিহাস যদি আমরা একটু যদি ঘুরে দেখো, তুমি গোপালকৃষ্ণ গান্ধীর সময় যখন সিপিএম তখন পাওয়ারে ছিল, সেই সময় গোপালকৃষ্ণ গান্ধী, তোমার মনে থাকবে, সেই ইলেকট্রিসিটি বিলের প্রতিবাদে লাইট নিভিয়ে দিয়েছিল। সেই সময় সিপিএম যতটা রেগে গেছিল ততটাই উৎসাহিত হয়েছিল তৃণমূল। এখানে তৃণমূল আসার পর প্রতিটা রাজ্যপালের সঙ্গে তাদের অশান্তি, হঠাৎ করে এই রাজ্যপালের সঙ্গে তাদের এখানে অসম্ভব ভাব ভালোবাসা বেড়ে গেল। তাই নিয়ে এই মুহূর্তে চিন্তায় দিল্লিতে বিজেপি। না, তা ঠিক নয়। দেখুন, রাজ্যপাল ভালো করেই যেটা নিয়ে বলছেন, জয় বাংলা নিয়ে আজকে খুব দুঃখ পাচ্ছে বিরোধীরা। মাথায় রাখবেন, বাংলার স্বাধীনতা সংগ্রামে, বাংলার ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা বাংলার বুকে তারা আজকে বাংলা যে সমস্ত জনমুখী প্রকল্পে, কন্যাশ্রী আজ বিশ্বশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকার পুরস্কৃত, আজকে বাংলার দুর্গাপূজা ওয়ার্ল্ড হেরিটেজ, আজকে যাকে দেখতে পারি না, বাংলা যে এগিয়ে যাচ্ছে, বিজেপি কি দিল্লি পার্টি, বিজেপি কি বাংলা সমীকরণ বদলে যাবে আজকের এই বৈঠক যদি হয়, তারপরে কি মনে হচ্ছে? আমি মনে করি না কোনো সমীকরণ, আমি মনে করি এটা হচ্ছে সাংবিধানিক প্রধান হিসাবে, রাজ্যের প্রধান হিসাবে তিনি দিল্লিতে গেছেন। না, আমরা একটা জিনিসে সমীকরণটা বুঝতে মানে বলবো যে 100 দিনের কাজে আমরা দীর্ঘদিন টাকা পাচ্ছি না, আমাদের হকের টাকা, বকেয়া টাকা, অ্যাজ এ সাংবিধানিক প্রধান তিনি অন্তত দিল্লিতে গিয়ে বলছেন কিভাবে বাংলাকে বঞ্চনা করা হয়, কিভাবে বাংলাকে গতকাল 26শে জানুয়ারি ছিল, সংবিধানকে কিভাবে খেলা যায়, বিরোধী দলনেতা রাজ্যপালকে কে রিক্রুট করে? রাজ্যপালকে রিক্রুট করে রাষ্ট্রপতি। তাহলে সেখানে দাঁড়িয়ে কি করে বিরোধী দলনেতা বলে দিতে পারে এখান থেকে যে রাজ্যপাল যা শেখার শিখে যাবে? তার মানে বিজেপি রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চায়, আবার তৃণমূল হাতেখড়ি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যপালকে মলম পড়াতে চায় যাতে এই দুর্নীতি চুরির ফাইলগুলো ধামাচাপা পড়ে। আমি আপনাকে বলি, আচ্ছা বলুন তো, হাতেখড়ি হলো ঢিল ছোড়া দূরত্বে কয়েক হাজার ছেলে মেয়ে বসে রয়েছে 712 দিন ধরে, তাদের হাতেখড়ি করবার সুযোগ দেবেন না? তারা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াতে চায়। এই রাজ্যে 117টা বাংলা মিডিয়াম স্কুল, যেখানে কয়েক হাজার হয়তো শিক্ষক রিক্রুটমেন্ট হতে পারতো বাংলা সাবজেক্টের জন্য, সেই বাংলা সাবজেক্টের শিক্ষক রিক্রুট করেননি কেন? আসলে আপনারা বাংলা, হিন্দি, বাঙালি অবাঙালি এই সবের মধ্যে গুলিয়ে দিতে চাইছেন। এখানে রাজ্যপাল তৃণমূল সরকারকে কেন দায়ী করছেন? আমি যেটা বলছি, বিচারাধীন বিষয় নিঃসন্দেহে, বিচারাধীন বিষয় নিঃসন্দেহে, কিন্তু পর্ষদকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগ করতে, পর্ষদ এখনো সেই পদক্ষেপ নেয়নি। আমি যেটা বলতে
করতে চাইছি, আসলে হাতে খড়ির আড়ালে এই রাজ্যে যে এডুকেশন মিনিস্টার, যে শিক্ষা সচিব, যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, যে উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান, যে হচ্ছে এসএসসির চেয়ারম্যান, তারা আজকে জেলের ভেতর। কার হাতে খড়ি করাচ্ছেন এই সরকার? ওই সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত, ওই সরকারটাই তো হাতে খড়ি রাজনৈতিক চুরিতে স্বার্থে হয়েছে। কথা বলছেন এবং বলছেন যে বিজেপি এবং তৃণমূল নিজেদের সুবিধা মতো কিন্তু সেই রাজনৈতিক স্বার্থেই রাজ্যপালের চেয়ারকে ব্যবহার করতে চাইছেন। অবশ্যই আনন্দ সকালে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আর তারপর বিরতির পর ফিরে এসে যে খবরে আমরা নজর রাখবো, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের পর এবার আরেক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে টানা 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কি কি তথ্য উঠে এসেছে অবশ্যই আলোচনা নিয়ে ফিরে আসবো আনন্দ সকালে একটা বিরতির পর। সঙ্গে থাকবেন।